একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে তোমাকে আমরা করব বরণ। সো হাই এভরিওয়ান, আমি তোমাদের ম্যাজিশিয়ান আমিনুর স্যার আবারও একবার তোমাদের সামনে হাজির। ক্লাস 10 সবাইকে স্বাগত। আমার ভাই বোনেরা সবাই চলে এসো। আজকে আমরা ঝোলা থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করে ফেলেছি। সো এটাকে কমপ্লিটলি করে ফেলবো। তোমাদের ক্লাস 10-এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা কেউ পড়েছো, কেউ পড়োনি, কারোর ভালো হয়েছে, কারোর মোটামুটি হয়েছে, কারোর হয়ওনি। আজকের এই ক্লাসটা যারা যারা তোমরা দেখবে, আশা করি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। সমস্ত ডাউটকে আউট করব, সমস্ত ভয়কে জয় করব আজকের এই ওয়ান শটে। কি কি করাবো স্যার? 5টা এক্সারসাইজ আছে। ওয়ান শটে সম্ভব? হ্যাঁ সম্ভব। 1.1 থেকে 1.5 পর্যন্ত প্রত্যেকটা এক্সারসাইজের কনসেপ্ট আমরা ডিটেলে দেবো, কিন্তু সেটা গল্পের ছলে, তোমাদের একটুও কঠিন লাগবে না। আর কনসেপ্টের আধারে প্রবলেম তো করাবোই। লাস্ট 5 ইয়ার্সে মাধ্যমিকে কি কি প্রবলেম এসছে সেগুলোও করাবো। তাই অবশ্যই তোমরা যারা আমাদের এসওই বাংলার এই নতুন চ্যানেল এসওই 9-10-এ আসছো, তাদের সবাইকে স্বাগত। প্রত্যেকে আমাদের এসওই বাংলা বা এসওই 9-10-কে শেয়ার করে নিও বন্ধুদের সাথে, এবং অবশ্যই নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা 11-12-এর ছাত্রছাত্রী আমাদেরকে দেখছো, তাদেরকে বলবো তোমাদের বাড়িতে, তোমাদের পাড়াতে, তোমাদের গ্রামে যে ছোট ছোট ভাই বোনেরা ক্লাস 10 বা ক্লাস 9-এ পড়ছে, তাদের কাছে পৌঁছে দিও যে এসওই বাংলা কিন্তু এবার আর শুধু 11-12 নয়, 9-10-এর জন্য কমপ্লিট ক্লাস আনতে চলেছে। ম্যাথামেটিক্সের কমপ্লিট ক্লাস আসছে তোমাদের ম্যাজিশিয়ানের হাত ধরে। সো আর দেরি করব না, সময় নষ্ট করব না। এসওই বাংলা বরাবরই কথাই নয় কাজে বিশ্বাসী, তাই কাজ শুরু করে দেব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা আমরা শুরু করে দেব। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা আমরা পড়ে ফেলবো। তার আগে যে কোনো চ্যাপ্টার পড়তে গেলে আমাদের নিজেদেরকে একটা প্রশ্ন করতে হবে, স্যার এই চ্যাপ্টারটাতে কি আছে, স্যার এই চ্যাপ্টারটা কেন পড়ব, এই চ্যাপ্টারটা আমাদের বাস্তব জীবনে কি দরকার, এই চ্যাপ্টারটা দিয়ে আসলে কি হয়, এগুলোই আমাদের প্রশ্ন করতে হবে। এবং আজকে আমরা সেই প্রশ্নগুলোর এক এক করে উত্তর খুঁজে নেব আমাদের কনসেপ্ট গেইনের মাধ্যমে। সুতরাং প্রথমেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই যে গোটা নামটা, এই নামটা আসলে কাকে ইন্ডিকেট করে, এই নামটার মাধ্যমে কি বোঝায় সেটা প্রথমে জেনে নিই। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে কতগুলো টার্ম আছে তোমাদের সামনে, সেই টার্মগুলো আমি ভেঙে ভেঙে লিখেছি। প্রথম টার্ম দ্বিঘাত, দ্বিতীয় টার্ম চল বা চলরাশি, হোয়াট ইজ দিস, এবং তৃতীয় টার্ম সমীকরণ। তো এই চলরাশি কি, দ্বিঘাত কি, সমীকরণ কি, এই তিনটে জিনিস যদি আমরা জেনে যাই, তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি সেটা আর আমাদের কাছে কোনো কঠিন লাগবে না, জলভাত হয়ে যাবে। সো চলরাশি কি? স্যার চল, চললে চললে চল, উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব নাগা প্রভাত, এটা কি সেই চল? মানে চল দিল্লি চল, সেই চল? না, এটা কিন্তু সেই চল নয়। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে চল বলতে আমরা ভ্যারিয়েবল ইংরেজিতে বুঝি, যার অর্থ হলো আমরা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য, কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অ্যালফাবেটিক্যালি কিছু টার্ম ইউজ করে থাকি, যেমন এক্স ওয়াই জেড। অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলো চলরাশি। এই চলরাশিগুলো কেন চলরাশি? তার কারণে এগুলো পরিবর্তিত। চলো মানে চলছে, এগুলো পরিবর্তিত হচ্ছে। তো এক্সের জায়গায় অন্য কিছু বসতে পারে, ওয়াইয়ের জায়গায় অন্য কিছু বসতে পারে, জেডের জায়গায় অন্য কিছু বসতে পারে, তাই এগুলো চলরাশি, তাই এগুলো চলছে। এবং এগুলো তো প্রত্যেকটাই একটা রাশি। সুতরাং এই এক্স ওয়াই জেড বেসিক্যালি আমরা চলরাশি হিসেবে ডিফাইন করে থাকি। স্যার তাহলে এক্স ওয়াই জেড ছাড়া আর কিছু চলরাশি নয়? অ্যালফাবেটে তো আছে, টি আছে, এম আছে, এন আছে। হ্যাঁ হতে পারে। কার্যক্ষেত্রে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি না লিখে এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি লিখি, আমি সেখানে যদি টি কে চলরাশি হিসেবে দেখাই, তাহলে সেটা চলরাশি হবে। ক্লিয়ার? তাহলে যে কোনো অ্যালফাবেটই চলরাশি হতে পারে। বেসিক্যালি আমরা এক্স ওয়াই জেড কে চলরাশি হিসেবে ধরে নিই। চলরাশি মানে কি? যেটা পরিবর্তিত, অর্থাৎ এক্স এর জায়গায় আমি এক্স স্কোয়ার লিখলাম, এই এক্স এর জায়গায় আমি এক্স ইকুয়াল টু 2 বসাতে পারি, আমি এক্স ইকুয়াল টু 3 বসাতে পারি, আমি এক্স ইকুয়াল টু 1 বসাতে পারি, আমি এক্স ইকুয়াল টু 0 বসাতে পারি। অর্থাৎ এটা পরিবর্তন করতে পারি, তাই এগুলো কিন্তু এক একটা চলরাশি। সো স্যার আমি বুঝতে পারলাম যে আসলে চলরাশি কি। তো চলরাশি এতদিন পর্যন্ত যাদের সমস্যা ছিল, এটা ক্লাস 6 থেকে শেখানো হয়। আশা করি যারা শেখনি, লজ্জা পাওয়ার কিছু নেই, তারা আজকের এই জায়গাতে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারলে। এবার চলে আসি দ্বিঘাত। স্যার ঘাত কাকে বলে?
ওই যে তোমরা ছোটবেলায় পড়েছিলে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। তো এই যে শিং, অর্থাৎ ধরো আমি লিখলাম এক্স একটা চলরাশি, তার মাথায় 2, অর্থাৎ এক্স এর শিং 2, তাহলে এটা কিন্তু ঘাত। এই যে 2 আছে বলে এটাকে বলা হয় দ্বিঘাত। স্যার যদি এক্স এর মাথায় 3 লিখি তাহলে এটা ত্রিঘাত। স্যার যদি এক্স এর মাথায় কিচ্ছু না লিখি, কিচ্ছু না লিখলে কিন্তু তার মাথায় 1 আছে, এটাকে বলা হয় একঘাত। স্যার যদি এক্স এর মাথায় 0 লিখি তাহলে কিন্তু এর মান 1, এটা কোনো ঘাত হচ্ছে না। এক্স টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0, কোনো চলরাশির মাথায় শূন্য বসালে তার মান হয় 1, এটা মনে রেখো, নোট বলে লিখে রাখো। কোনো চলরাশির মাথায় শূন্য বসালে তার মান 1 হয়। ওকে, তো তাহলে এই যে এক্স এর মাথায় 2 হলে দ্বিঘাত, 3 হলে ত্রিঘাত, 1 হলে একঘাত, তাহলে এভাবেই আমরা ঘাতকে ডিফাইন করি। তাহলে স্যার এখানে দ্বিঘাত মানে নিশ্চয়ই এক্স এর মাথায় 2 আছে, তাই তো? হ্যাঁ স্যার 2 আছে। আর সমীকরণ কাকে বলে? সমীকরণ, সমীকরণ মানে হলো আমরা পড়েছি যে আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এইটা কিন্তু একটা চলরাশি, এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, চলরাশি দ্বারা গঠিত বহুপদী সংখ্যামালা। কি? চলরাশি দ্বারা গঠিত বহুপদী সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা কিন্তু সংখ্যামালা। বাট যখনই এখানে একটা সমান সমান চিহ্ন বসলো এবং সমান সমানের এপারে কিছু একটা বসলো, সেটা 0 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, তবেই কিন্তু এটাকে বলবো সমীকরণ। তাহলে একটা সংখ্যামালা কখন সমীকরণে পরিবর্তিত হচ্ছে বাবা? একটা সংখ্যামালা সমীকরণে তখনই পরিবর্তিত হচ্ছে যখন একটা সমান সমান চিহ্ন বসছে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার আসলে বলি যে দ্বিঘাত এই শব্দটার পূর্ণ অর্থটা কি? আমি আংশিক অর্থ তোমাদেরকে বুঝিয়েছি, কিন্তু পূর্ণ অর্থ হলো একটা চলরাশিযুক্ত সমীকরণে যখন হাইয়েস্ট যে মাত্রা সেটা 2 হবে তখন দ্বিঘাত। দেখো এখানে এক্স চলরাশি আছে, এই এক্স চলরাশি কিন্তু একবার এর মাথায় 2 আছে, একবার কিচ্ছু নেই, মানে এর মাথায় 1 আছে। তাহলে এক্স এর মাথায় সর্বোচ্চ কত আছে? এক্স এর মাথায় সর্বোচ্চ 2 আছে, তাই জন্যই কিন্তু এটা দ্বিঘাত। ওকে, এখানে যদি 2 আর এখানে যদি 3 থাকতো তাহলে এক্স এর মাথায় সর্বোচ্চ 3 আছে, তাই এটা কি হয়ে যেত? ত্রিঘাত হয়ে যেত। তখন এই 2টার ইম্পর্টেন্স পেত না, যে বড় সেই ইম্পর্টেন্স পাবে, তার অনুযায়ী নামকরণ হবে। বাড়ির বড় ছেলে যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পায়, ঠিক তেমন ভাবে কিন্তু এখানে সবচেয়ে বড় যে ঘাতটা থাকবে সেটাই ইম্পর্টেন্স পাবে। তাহলে দ্বিঘাত হতে গেলে স্যার এখানে 3 থাকা যাবে না, কত থাকতে হবে? 2 এর থেকে ছোট থাকতে হবে স্যার। তাহলে 2 এর থেকে ছোট কত স্যার? 2 এর থেকে ছোট 1 স্যার। তাহলে 1 থাকলে হবে, না হলে হবে না। স্যার এখানে যদি 0 থাকে, হ্যাঁ তাও হতে পারে, কিন্তু 2 এর থেকে বড় থাকলে আর দ্বিঘাত হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। তাহলে এই যে সমীকরণ, সেই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত হতে হবে? 2। তাহলে এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই পূর্ণ অর্থটা একচল, তার মানে চলরাশি একটাই থাকবে। স্যার মিথ্যে কথা কেন বলছেন? চলরাশি একটা তো নেই স্যার, এখানে তো দুটো চলরাশি আছে, এক্স এক্স। এ বাবু এক্সই তো দুবার আছে, তাহলে দুটো চলরাশি কিভাবে হয়? এক্স দুবার কেন? এক্স 10 বার থাকলেও তো এক্স সেটা একটাই, এক্স 15 বার থাকলেও এক্স সেটা একটাই। তাহলে এক চল বিশিষ্ট হতে গেলে হয় শুধু এক্স থাকতে হবে, সংখ্যাই যে কটা হতে পারে, শুধু এক্স থাকতে হবে, নয় শুধু ওয়াই থাকতে হবে, নয় শুধু জেড থাকতে হবে। অর্থাৎ এক্স ওয়াই বা জেড যে কোনো একটা থাকতে হবে, সে যতবার খুশি থাকতে পারে, কিন্তু যে কোনো একটা থাকতে হবে, তবেই কিন্তু সেটা একচল বিশিষ্ট হবে। ক্লিয়ার? এখানে যদি আমি এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি লিখতাম তাহলে কি হতো? না স্যার দ্বিচল হয়ে যেত। কেন হতো না? তাহলে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি, তাহলে ওয়াই হয়ে যেত তো স্যার, একবার এক্স একবার ওয়াই হয়ে যেত, তাহলে সেটা কিন্তু হবে না। তাহলে এই ফিগারটাই যদি থাকে তবেই কিন্তু সেটা দ্বিঘাত, একচল।
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাকে কি হতে হবে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হতে হবে। আমি একটুখানি তোমাদেরকে ব্যাপারটা আরও ডিটেলসে ক্লিয়ার করি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ, যেখানে আই থিঙ্ক তোমাদের একদম ক্লিয়ার, যেখানে a b এবং c, যেখানে a b এবং c হলো AB এবং C হলো কি? যেখানে AB এবং C হলো ধ্রুবক। স্যার ধ্রুবক কাকে বলে? এটা তো জানি না, আপনি তো চলরাশি বললেন। ধ্রুবক মানে যারা ফিক্সড, যাদেরকে পরিবর্তন করা যায় না। চলরাশি মানে যাদেরকে পরিবর্তন করা যায়, যেমন x এর জায়গায় তুমি 2, 5, 7, 8 যা খুশি বসাতে পারো, কিন্তু ABC একটা ফিক্সড ভ্যালু, এর জায়গায় তুমি কিছু বসাতে পারো না। এ যদি 2 হয় তাহলে 2ই হবে, ওটাকে চেঞ্জ করা যাবে না। বি যদি 3 হয় তাহলে 3ই হবে। ধরো 2x স্কোয়ার প্লাস x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখো a 2 b 1 c 3, এরা ফিক্সড, এদেরকে চেঞ্জ করা যাচ্ছে না। বাট x চেঞ্জেবল, তাই x চলরাশি, যারা ফিক্সড তারা ধ্রুবক। ওকে স্যার, তাহলে এখানে ABC হলো ধ্রুবক। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং যুক্ত হচ্ছে। স্যার এই এবংটা কি গুরুত্বপূর্ণ? এবংটা কি গুরুত্বপূর্ণ? এবংটা হলো a নট ইকুয়াল টু 0। গুরুত্বপূর্ণ এবংটা হলো a নট ইকুয়াল টু 0, অর্থাৎ a 0 হবে না। স্যার a 0 হলে কি ক্ষতি হবে? a 0 হলে এই যে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এই পুরো টার্মটা তো 0 হয়ে যাবে পাগলা। খাবি কি ঝাঁঝেই মরে যাবি। এই পুরো টার্মটা 0 হয়ে গেলে আর দ্বিঘাত থাকবে না? স্যার থাকবে না। কেন দ্বিঘাত থাকবে না? তার কারণ তখন তো এটা একঘাত হয়ে যাচ্ছে, এর সর্বোচ্চ ঘাত 2 হচ্ছে না। স্যার ক্লিয়ার স্যার? মাখন স্যার, মাখন স্যার, শুধু মাখো আর খাও। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কন্ডিশন। একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b এবং c হলো ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, আর a নট ইকুয়াল টু 0 অর্থাৎ a শূন্য হবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সোজা আছে? হ্যাঁ স্যার। এটুকুই জানতে চাই, কমেন্টে শুধু এটুকুই জানিও, বোঝা গেছে আর সোজা আছে, হ্যাঁ আর হ্যাঁ, ঠিক আছে? না যেন না হয়। ওকে, তাহলে আমরা কমপ্লিটলি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি হবে সেটা পড়ে ফেললাম। চলো নেক্সট। ও পড়ে তো ফেললাম, কিন্তু পড়তে হবে কেন? কি কাজে লাগবে যেন? কেন পড়বো আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণের ভূমিকা কি? কি কাজে লাগে? কোথায় লাগে? আরে এটা তো অ্যাকচুয়াল, দ্বিচলও হতে পারে, ত্রিচলও হতে পারে। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা গ্রাফ তোমরা ক্লাস 11-এ উঠে শিখবে, ক্লাস 10-এ সেরকম গ্রাফ তোমাদের নেই। দেখবে যে কোনো দ্বিঘাত গ্রাফ একটা কার্ভ হয়। একটা কি হয় স্যার? একটা কার্ভ হয়। স্যার এই কার্ভ কোন কাজে লাগবে? ব্রিজ বানাতে লাগবে, ঘর বানাতে লাগবে, গম্বুজ বানাতে লাগবে, বিভিন্ন কাজে লাগবে, তাই না স্যার? তাহলে ইঞ্জিনিয়ার হতে হবে। তো ইঞ্জিনিয়ারই তো ম্যাথটা জানে, মানে ইঞ্জিনিয়াররা ম্যাথ জানে, বাকি আরও অনেকে ম্যাথ জানে। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার না, শুধু ভ্যানওয়ালাও ম্যাথ জানে, তোমার যে টিকিট কাটে সিনেমা হলে সেও ম্যাথ জানে, আবার যে মুদিখানার দোকান চালায় সেও ম্যাথ জানে। তো ম্যাথ সকলে জানে, কিন্তু কে কোথায় অ্যাপ্লাই করবে? তো এই দ্বিঘাতগুলো অ্যাপ্লাই হয় অ্যাকচুয়ালি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে। স্যার কিসের জন্য? বিভিন্ন কার্ভ ড্র করার জন্য। স্যার দ্বিঘাত সত্যিই কার্ভ হয়? হ্যাঁ, তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন এইরকম একটা সমীকরণ পড়বে। এটা কিন্তু দ্বিঘাত দ্বিচল বিশিষ্ট সমীকরণ, ওয়াইও আছে এক্সও আছে। এই সমীকরণটাকে বলা হয় উপবৃত্ত। আমরা উপবৃত্তাকার কক্ষপথ জানি। তো এই সমীকরণটাকে বলা হয় অধিবৃত্ত বা প্যারাবোলা। এই সমীকরণটাকে কি বলা হয়? এই সমীকরণটাকে বলা হয় অধিবৃত্ত বা প্যারাবোলা। উপবৃত্তটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা উপবৃত্ত বা ইলিপস। ওকে, তো এই যে সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা কিন্তু তোমরা যে ক্লাস 9-এ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস পড়েছিলে, সেখানে যদি একটা কার্ভ ড্র করো এরকম, তাহলে এই কার্ভটা কিন্তু এটা। তো স্যার এটা কিন্তু দ্বিঘাত।
স্যার দ্বিচল, একচল নয় দ্বিচল, কিন্তু স্যার এটা দ্বিঘাত। ওকে স্যার, তাহলে এইরকম কার্ভ ড্র করার জন্য সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, আমরা এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা জানবো বা জানা শুরু করব। তার কারণ এই কার্ভগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা ত্রিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকেই প্রেজেন্ট করে। আবার কিউবিককেও করে, ত্রিঘাতকেও করে, কিন্তু দ্বিঘাতের জন্য আমাদের এটা কার্যকরী। ঠিক আছে, আপাতত এটুকুই মনে রাখি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাজে লেগে থাকে। ওকে স্যার, চলুন স্যার নেক্সট। এরপর কোথায় যাবো স্যার? ও, এসো খুঁজি আরো বেশি করে বুঝি। অর্থাৎ এই যে সমীকরণগুলো দেওয়া আছে, এরা দেখো ট্যারা ব্যাঁকা কানা কুলো এইসব সমীকরণ আছে। এখন এই সমীকরণগুলো কোনগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট আর কোনগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট নয়, এটাই কিন্তু তোমাকে খুঁজতে হবে ভাই। তাহলে কোনগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট আর কোনগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট নয়, কি করে খুঁজবে? ফরমেশন স্যার, হোয়ার ইজ দ্য ফরমেশন স্যার? দেয়ার ইজ দ্য ফরমেশন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। যাদের যাদেরকে এই ফরমেশন আকারে লেখা যাবে তারা প্রত্যেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যাদের যাদেরকে এই ফরমেশন আকারে লেখা যাবে না তারা কেউ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। চলুন, ওকে, কোথায় চলে গেলাম? এখানে। তাহলে আমরা প্রথম সমীকরণটাকে তুলি। দ্য ফার্স্ট ইকুয়েশন ইজ x বাই 4 মাইনাস এক্স 1 বাই 3x ইকুয়াল টু। স্যার এটা কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে আছে স্যার? না, নেই। স্যার এটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে বানানো যায় স্যার? হ্যাঁ যায়। তাহলে স্যার এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে বানাতে পারি দ্বিঘাত হবে, যদি না পারি হবে না। তাহলে টেস্টিং, চলো টেস্ট করি আমরা। কি করতে হয়? এরকম সমীকরণ থাকলে কোনাকুনি গুণ করতে হয়, যাকে কি বলা হয়? বজ্র গুণন বলা হয়। কোনাকুনি গুণ, কাটাকাটি। চলো, তাহলে 3x এর সাথে x গুণ হচ্ছে, তাহলে এপারে হচ্ছে 3x স্কোয়ার, আর এপারে 1 এর সাথে 4 মাইনাস এক্স গুণ হচ্ছে, তাহলে 1 इंटू 4 माइनस एक्स। सर किधर इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं किधर चला, अरे पिसल गया। হ্যাঁ, ইধার উধার করলেই কিন্তু পিছল যেতে হবে, অর্থাৎ ইধার উধার করা যাবে না, আমাদেরকে এক ধার করতে হবে। অর্থাৎ এপারে কিছু আছে এপারে কিছু আছে, আমরা সবটাকে এপারে নিয়ে যাব, বাম পক্ষে বাম দিকে নিয়ে যাব, আর বাকি শুধুমাত্র কাকে রাখবো? জিরোকে রাখবো। চলো হিরো, 3x স্কোয়ার, এই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1 इंटू 4 4, 1 इंटू एक्स माइनस एक्स, माइनस एक्सটা এপারে চলে আসলে 3x স্কোয়ার মাইনাস এক্স সমান সমানের এপারে আসলে কি হয়? মাইনাসটা সমান সমানের এপার থেকে এপারে আসলে প্লাস হয়, আর 4 প্লাস 4 এপার থেকে এপারে আসলে মাইনাস 4 হয়, ইকুয়াল টু স্যার কি হবে? 0। স্যার 3x স্কোয়ার প্লাস एक्स माइनस 4 इक्वल टू 0। স্যার क्या करूं क्या करूं मैं क्या करूं मैं क्या करूं? 3 4 12, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x। ও, আমি আবার এটাকে ভাঙছি কেন? এটা পেয়ে গেলাম মানেই তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরমেশনটা পেয়ে গেলাম। স্যার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরমেশন পেয়ে গেলাম। স্যার দেখুন তো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। এ এক্স স্কোয়ার 3 इंटू এক্স স্কোয়ার, তার মানে এ এর মান 3 প্লাস বি এক্স, এখানে কিচ্ছু নেই, তার মানে 1 আছে, যার কেউ নেই তার 1 আছে, তাহলে এখানে 1 इंटू এক্স, তাহলে বি এর মান 1। স্যার এখানে তো প্লাস সি ছিল স্যার, এখানে মাইনাস, আপনি কি করে বলছেন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? আরে পাগলা, এই -4টাকে তুই লিখতে পারিস না, 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস অফ -4 ইকুয়াল টু 0, তাহলে সি এর মান তো -4। স্যার সি এর মান -4 হতে পারে? হ্যাঁ হতে পারে, কোনো প্রতিবন্ধকতা তো নেই। তাহলে আমরা 3x স্কোয়ার প্লাস 1 इंटू एक्स -4 এই আকারে যদি লিখি, তাহলে এ এর মান 3, বি এর মান 1, সি এর মান -4। এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো স্যার। দিস ইজ দ্য কেস। আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনকে বের করতে পারবো এবং আমরা বলতে পারবো তারা কারা কারা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারা কারা কারা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। সো
পরেরটা 2x x প্লাস 5 প্লাস 1 ইকুয়াল টু 0। চলো 2x এর সাথে x গুণ হলে 2x স্কোয়ার, 2x এর সাথে 5 গুণ হলে প্লাস 10x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 ইকুয়াল টু 0। হেয়ার দিস ইজ দ্য quadratic equation, and here a equal to 2, b equal to 10 and c equal to 1. Sir, this is also a quadratic equation. कैसा लगा सर? चकाचक। এটা স্যার এটা 2x minus 1 equal to 0 দেখেই বলে দেওয়া যাচ্ছে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, বিকজ এখানে তোমার সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত 2 নেই। সো দিস ইজ নট এ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে স্যার, দ্বিতীয় এটা স্যার লসাগু করে দেখবেন, দিস ইজ ফর হোমওয়ার্ক। লসাগু করে এই যে এক্স আছে লসাগু করে দেখবে, এটা হোমওয়ার্ক রাখলাম, পেরেছো কিনা কমেন্টে জানাবে, না পারলে পরের ক্লাসে করে দেবো। এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ভেঙে ফেলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারে, এপারের সাথে দেখো কাটাকুটি করে কি পড়ে থাকে, এবং এটাও অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি হচ্ছে না, এটাও হোমওয়ার্ক। আমি একটু বলে রাখি, এটা হবে এটা হবে না, দেখেই বোঝা যাচ্ছে এটা হবে এটা হবে না, কেন হবে না সেটা তোমরা বলবে, ঠিক আছে স্যার? নেক্সট, ও হ্যাঁ বুঝে তো গেলাম স্যার, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাতেও শিখে গেলাম, বুঝে গেলাম, কিন্তু এই সমীকরণগুলো দিয়ে কি করব? এই সমীকরণগুলো সমাধান করব। সমাধান কি কাজে লাগবে? কিছু না কিছু কাজে লাগবে, অর্থাৎ এক্সের বীজ বের করার কাজে লাগবে। স্যার এই সমাধান কিভাবে করব? অর্থাৎ এই যে আমাদের একটা অঙ্ক এসেছিল 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এখন এই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 এটাকে যদি বলে যে আমাকে বীজ বের করে দেখাও, বীজ 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, আমাকে যদি বলে এক্সের দুটো মান বের করে দেখাও। দ্বিঘাত মানে কটা বীজ থাকবে? দুটো বীজ। বীজ মানে আর কিছুই নয় মান। তাহলে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কটা মান পাবো? দুটো মান পাবো। এক্স এর কটা মান পাবো? দুটো মান পাবো। তো আমাকে যদি দুটো মান বের করে দেখাতে বলে তাহলে কি করব? স্যার এক্ষেত্রে কিন্তু আমরা তিনটে পদ্ধতিতে এই কেসটা করতে পারবো। স্যার কি কি পদ্ধতি? দ্য ফার্স্ট পদ্ধতি ইজ উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ আমরা মিডিল টার্ম যেটা পড়ে এসেছি সেভাবে করতে পারবো, একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবো। সেকেন্ড বর্গ পদ্ধতি, অর্থাৎ আমরা একটা স্কোয়ার আকারে সেটাকে করতে পারবো। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ শ্রীধর আচার্যের সূত্র, অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যেও আমরা করতে পারবো। এই শ্রীধর আচার্য কিন্তু ইনি একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন, তিনি মারা গেছেন বহুদিন আগে, কিন্তু আমরা প্লানচেট করে, প্লানচেট জানো তো মোমবাতি ধরিয়ে করে, তো আমরা প্লানচেট করে তাকে কিন্তু ডেকে এনে শ্রীধর আচার্যের সাহায্যেও করতে পারবো। অর্থাৎ আমরা তিন রকমভাবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবো। স্যার ক্লিয়ার? চাকাচাক। চলো তাহলে চাকাচাক 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 আমরা দুটো কোশ্চেন এখানে লিখে ফেলেছি, আমাদের একটা ছিল আমরা দুটো লিখে ফেলেছি। সো স্যার আমরা এটাকেও করব, স্যার আমরা এটাকেও করব, এটা তো আমাদের দেওয়াই ছিল, এটা আমি জাস্ট এক্ষুনি বানালাম, এক্ষুনি যে আমরা দেখলাম একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেখান থেকে পেয়ে গেলাম। তো আমি দুটোকেই করব। তাহলে কিভাবে করব? প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ এক্স স্কোয়ার, স্যার এ ক্যা হো রা রামা রে, প্রথমে মিডিল টার্মে করি, মিডিল টার্ম। স্যার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, আর একটা কি ছিল স্যার? আর একটা ছিল স্যার 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। ওকে স্যার, স্যার আমি এটাকেও করব স্যার, আর স্যার আমি এটাকেও করব স্যার। তো করে ফেলি, করতে দেরি করলে হবে না। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5x, এই 5xকে আমি ভাঙবো কার সাহায্যে? 6-এর সাহায্যে। স্যার 6কে আমি যদি ভাঙি 3 দুগানে 6, স্যার এখানে আমি যদি 3 - 2 করি প্লাস 6,
তাই তো স্যার ছোটোবেলায় মিডিল টার্ম তো এভাবেই শিখেছি স্যার। এটা করলে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ স্যার এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 পড়ে থাকছে, আর এখান থেকে 2 কমন নিলে এক্স প্লাস 3 পড়ে থাকছে। স্যার আমরা আজীবন মিডিল টার্মে তো এই দুটো টার্ম তো সমান পেয়েছি, এখানে এই দুটো টার্ম আলাদা কেন স্যার, একটা মাইনাস একটা প্লাস কেন? এই ভুলটাই 100 জন ছাত্রের মধ্যে 90 জন ছাত্র করবে। আমি তাই জন্য ভুলটা আগে শেখালাম যে এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাস থাকে, তাহলে কোনোভাবেই 6কে 3 দুগুণে 6 করা যাবে না। স্যার কি করা যাবে তাহলে? 3 দুগুণে 6 ছাড়া আর হয় কি? 6কে 6ও তো হয় স্যার, 6কে 6 দিয়ে করবোটা কি? 5ই তো বানাতে হবে, 6 থেকে 1 বাদ দিলে তো 5 হয়, সেটাই করতে হবে। তাহলে এই মাইনাস প্লাস অপোজিট সাইন থাকলে আমরা সব সময় 6 বিয়োগ 1 এই জায়গাটাতে যাব, আর যদি সেম সাইন থাকতো তাহলে আমরা সব সময় 3 2, যদি এখানেও মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এই 3 2 এর কেসটাতে গেলে ব্যাপারটা হয়ে যেত, মিটে যেত। তাহলে দুটোই সেম সাইন থাকলে তবে 3 2 এর কেসে যাব। দুটোই যদি সরি এখানে হয়ে যাওয়ার কথা, আমি এখানে একটু ভুল করেছি। 3 - 2, এখানে আমি 5টাকে 1 ভেবেছিলাম, 3 + 2 তো তাহলে তো হয়েই যাচ্ছে, 3 + 2 হলে তো হয়েই যাচ্ছে। এখানে যদি 1 হতো তাহলে হতো না, এখানে তো 5 আছে, সরি একদম সরি, তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি, x² - 3x - 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, x কমন নিলে x - 3, আমি একটু মিস্টেক করে গেছি, -2 কমন নিলে x - 3। আমি দেখাচ্ছি ওটা কিসের জন্য, তোমরা আমি যেটা বলছিলাম ওটা কিসের জন্য হবে সেটা দেখাচ্ছি। x - 3 x - 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 3, এখান থেকে x ইকুয়াল টু কত 2, তাহলে x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 2। ওকে ক্লিয়ার স্যার। স্যার এখানে যদি x 5-এর বদলে 1 থাকতো, 5-এর বদলে 1 থাকতো তাহলে কিন্তু স্যার এখানে 3 - 2 করে হতো না স্যার, হতো না, ঠিক আছে? তাহলে এখানে 1 থাকলে কিন্তু এখানে মাইনাস থাকতে হতো, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা এভাবে হলো। তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি পদ্ধতি বলবো, মিডল টার্ম পদ্ধতি, অর্থাৎ আমরা মধ্য সহগ বিশ্লেষণ, মাঝখানের যে সহগ 5 এই 5টাকে বিশ্লেষিত করে হলো। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, তোমরা হয়তো অনেকে না জানতে পারো, সেটা হচ্ছে সহগ কাকে বলে। সহগ হলো এই যে ax² + bx + c লিখেছি, এই x এর সাথে যেগুলো গুণ আছে এগুলো, এই ধ্রুবক পদগুলো, এগুলোকে সহগ বলা হয়। তাহলে x² এর সহগ a, x এর সহগ b, আর যদি x⁻0 সহগের কথা বলি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে x⁻0 এর সহগ হয়ে যাবে তোমার c, তার কারণ c এর সাথে কিছু নেই মানে 1 আছে, 1 আছে মানে x⁻0 আছে। ওকে স্যার, ওকে স্যার। স্যার তাহলে আমরা কোথায় ছিলাম স্যার, এখানে ছিলাম স্যার। স্যার এটাকে করতে পারবো স্যার, এটাকেও মিডল টার্মে করতে পারবো, মিডল টার্মে করে আমরা এর x এর মান বের করতে পারবো, দেখা যাক পারি কিনা। 3x² প্লাস, আমি যদি এখানে 3 4 12 4 4x - 3x করি তাহলে একটা এক হচ্ছে -4 ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাওয়া উচিত। এখান থেকে x কমন নিলে 3x + 4, আর এখান থেকে -1 কমন নিলে 3x + 4 স্যার ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে কি পেয়ে যাচ্ছি স্যার, স্যার 3x + 4 পেয়ে যাচ্ছি, আর এখান থেকে কি পেয়ে যাচ্ছি 3x + 4 3x + 4, তাহলে 3x + 4 কমন গেল, আর এখানে পড়ে থাকছে x - 1 ইকুয়াল টু 0। তাহলে স্যার 3x + 4 ইকুয়াল টু 0, তাহলে স্যার এখান থেকে x এর মান পাচ্ছি -4/3, আর স্যার এখান থেকে x - 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি 1। স্যার ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। স্যার বোঝা গেছে স্যার? হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার। স্যার এনি ডাউট স্যার? নো স্যার, নো ডাউট স্যার, নট আউট স্যার। চলো নেক্সট, বর্গ পদ্ধতি। তাহলে এই অঙ্ক দুটোকেই আমরা প্রথমে মিডল টার্মে করলাম, আমরা এরপর বর্গে করব, এবং অ্যাট লাস্ট আমরা কিসে করব,
শ্রীধর আচার্যের সূত্রে করব। তার জন্য আমাদেরকে শ্রীধর আচার্যের সূত্র শিখতে হবে। তো আমরা অলরেডি কিন্তু 1.1 এবং 1.2 এর কনসেপ্ট গেইন করে ফেলেছি। 1.1-এ আমাদের ছিল কোশ্চেন বানানো অর্থাৎ দ্বিঘাত বানানো, আর 1.2-তে ছিল সমাধান করা। সেই সমাধান করার মধ্যেই আমরা এখন বিলং করছি। আর শ্রীধর আচার্য যখনই যাব তখনই কিন্তু 1.3 শুরু হয়ে যাবে, অর্থাৎ 1.3 এক্সারসাইজে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে অঙ্কগুলো আছে। আমি এক এক করে তোমাদের প্রত্যেকটা অঙ্ক দেখাবো, যেগুলো লাস্ট 5 ইয়ার্সে এসছে, সেগুলো কিভাবে কীরকম ধরনের প্রশ্ন এসছে, তাহলে এ বছরে তোমরা কেমন ধরনের প্রশ্ন পেতে চলেছো সেটাও কিন্তু বলবো, শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, বর্গ পদ্ধতিতে আমরা এটাকে দেখাবো। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আর একটা কি ছিল স্যার? 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4। স্যার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বর্গ পদ্ধতিটা মানে কি স্যার? অ্যাকচুয়ালি বর্গ পদ্ধতি থেকেই এই শ্রীধর আচার্য পদ্ধতিটা এসেছে। তো আমরা বর্গ পদ্ধতি থেকেই কিন্তু শ্রীধর আচার্যতে জাম্পিং করব। আমরা কোনোভাবেই স্টেপ বাই স্টেপ যাওয়াটা ছেড়ে দেব না, আমরা স্টেপ বাই স্টেপ যাব, অর্থাৎ বর্গের পরেই কিন্তু শ্রীধর আচার্যে আমরা ঢুকবো। তো এক্স স্কোয়ার মাইনাস 5x, এটাকে আমরা যদি লিখি, বর্গ করতে চাইছি, তাহলে যদি লিখি 2 × x × 5/2, হ্যাঁ স্যার লিখতেই পারেন। তাহলে প্লাস কি লিখতে হবে স্যার? এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 2ab, তাহলে প্লাস b স্কোয়ার প্লাস 6 মাইনাস 5/2 তাহলে x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 25/4 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 4 লসগু হলে 4 × 24 মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে স্যার এখানে কি পেয়ে যাচ্ছি? x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল, আচ্ছা প্লাস না মাইনাস 24 থেকে 25 বাদ দিলে মাইনাস 1/4 ইকুয়াল টু 0। তাহলে 1/4 টোপারে গেলে প্লাস 1/4, তাহলে x মাইনাস 5/2 ইকুয়াল টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4। হোল স্কোয়ার টোপারে গেলে রুট হয়ে যাবে, তাহলে x মাইনাস 5/2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, তাহলে মাইনাস টোপারে গেলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 প্লাস 5/2। তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা? একবার প্লাস নিলে এটা 6/2, মানে x ইকুয়াল টু আমি পাচ্ছি 3। আর যদি মাইনাস নিই, মাইনাস অফ প্লাস 5/2, তার মানে 2 লসগু হলে -1 প্লাস 5, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4/2 মানে 2। তাহলে x এর মান আমরা কিন্তু পেলাম 3 আর 2। তাহলে এটা আমরা বর্গ পদ্ধতিতে পেলাম, মিডিল টার্ম না করে পেলাম। আমরা মিডিল টার্মে কি পেয়েছিলাম? 3, 2। আমরা বর্গ পদ্ধতিতেও তো তাই পেলাম, 3, 2। এখানেও তোমরা এটাকে এইভাবে একই রকমভাবে করতে পারবে। প্রথমে তোমাদেরকে 3 কমন নিয়ে নিতে হবে, তাহলে x স্কোয়ার প্লাস 1/3x মাইনাস 4/3 ইকুয়াল টু 0। এবার তোমরা এটাকে বর্গ পদ্ধতিতে করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেমভাবে যেভাবে করেছি এইভাবে। এই বর্গ পদ্ধতিতে কি আমরা পরীক্ষাতে করব স্যার? একদম না স্যার। কি পদ্ধতিতে করব? হয় মিডিল টার্ম, নয় শ্রীধর আচার্য। স্যার শ্রীধর আচার্যটা এখান থেকেই এসছে? হ্যাঁ এখান থেকেই এসছে। স্যার দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন? হ্যাঁ প্রমাণ করতে পারবো, প্রমাণ করেই তোমাদেরকে দেখাবো। বোঝা গেছে? তাহলে বর্গ পদ্ধতিতেও আমরা সমাধান করা শিখে গেলাম। এবার আসি শ্রীধর আচার্য। শ্রীধর আচার্যের সূত্রটা কি? শ্রীধর আচার্য বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর যে মান অর্থাৎ x এর যে ভ্যালু, সেই ভ্যালুটা x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac/2a। শ্রীধর আচার্য বলছে এটাই হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac/2a। ওকে, এটা কে বলছে স্যার? শ্রীধর আচার্য বলছে স্যার। স্যার শ্রীধর আচার্য বলছে আর আমরা বিশ্বাস করে নেব? সেই মানুষটা তো নেই পৃথিবীতে, তাহলে তার কথা কেন আমরা বিশ্বাস করব? সে এটাই ভয় পেয়েছিল যে কেন তোমরা তার কথাটা বিশ্বাস করবে, এবং তার জন্যই সে কিন্তু প্রপার ডেরিভেশন দিয়ে গেছে যে কিভাবে এই
এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2 এটা সত্যি হচ্ছে। তাই আমরা প্লানচেট করে সিদ্ধারাচার্যকে ডাকতে তো পারবো না, কিন্তু তার ডেরিভেশনটা দেখে নিতে পারবো। আমরা দেখে নিতে পারবো যে এখান থেকে কি করে এক্সের মান এটা আসে, এবং সেটাই কিন্তু বর্গ পদ্ধতির দ্বারা, অর্থাৎ সিদ্ধারাচার্য কিন্তু এখানে বর্গ পদ্ধতি ব্যবহার করেই এটা এনেছে। কি করে এনেছে দেখে নেব। ax স্কোয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0। স্যার এ কমন নিচ্ছি স্যার, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। স্যার এ কমন নিয়ে ওপারে নিয়ে চলে যাচ্ছি স্যার, যা খুশি 0, এ কমন নিয়ে এপারে আসলে 0/a মানে 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। স্যার এটাকে বর্গ পদ্ধতিতে ফেলার চেষ্টা করছি স্যার, করো না এত স্যার স্যার করার কি আছে। 2ab তাহলে 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2 নিয়েছি উপরে, তাহলে নিচেও b/2 তাহলে একটা কি করতে হবে, b/2 তার হোল স্কোয়ার যোগ করতে হবে। স্যার যোগ যদি করি আমি, বিয়োগও কিন্তু করতে হবে, অর্থাৎ b/2 তার হোল স্কোয়ার বিয়োগ করতে হবে। প্লাস কি আছে স্যার, প্লাস c/a ইকুয়াল টু কত স্যার, 0 স্যার। তাহলে কি পেয়ে যাচ্ছি স্যার, এক্স প্লাস b/2a তার হোল স্কোয়ার, আর এইটাকে ওপারে নিয়ে গেলে আমরা মাইনাসটা ওপারে গেলে কি হয়ে যাবে, প্লাস। আচ্ছা b/2 তার হোল স্কোয়ার মানে b স্কোয়ার বাই 4a স্কোয়ার, আর প্লাস c/a এটা এপারে গেলে মাইনাস c/a। স্যার কি হয়ে যাচ্ছে স্যার, স্যার এখানে কিন্তু x প্লাস b/2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি, লসাগু করলে 4a স্কোয়ার, লসাগু করলে কত হচ্ছে 4a স্কোয়ার। 4a স্কোয়ার যদি লসাগু হয় তাহলে 4a স্কোয়ার মিলে যাচ্ছে, এখানে শুধু হচ্ছে b স্কোয়ার মাইনাস, এখানে একটা এ 4a স্কোয়ারের সাথে মিললে তাহলে শুধু পড়ে থাকে 4a, আর 4 এর সাথে c গুণ হলে হয়ে যাচ্ছে 4ac। স্যার আসবে বলে মনে হচ্ছে স্যার, তাহলে এক্স প্লাস b/2a হোল স্কোয়ারটা যদি উপরে নিয়ে চলে যায় তাহলে এখানে কি হয়ে যাবে, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac উপরে, আর নিচে রুট দিলে রুট ওভার অফ 4a স্কোয়ার, তাহলে তার থেকে কি বেরিয়ে আসবে, 4 থেকে 2 বেরিয়ে আসবে, এ স্কোয়ার থেকে এ বেরিয়ে আসবে, অর্থাৎ হয়ে যাবে 2a। স্যার এখানে রুট দিলে তো সামনে প্লাস মাইনাস দিতে হয়, আরে বাবা জানি, ওয়েট সবর করো। চলো তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, প্লাসটা ওপরে চলে গেলে মাইনাস b/2a প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2। किधर किधर इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं किधर चला, किधर नहीं चला, माइनस बी प्लस माइनस रूट ओवर ऑफ बी स्क्वायर माइनस 4ac। স্যার কি করলেন, লসাগু করলাম। স্যার আর একবার বলুন। হ্যাঁ দুবার নিচে 2a ছিল তাই আমি লসাগু করলাম। স্যার এত আস্তে আস্তে কেন বলছেন, আরে বাবা এটাই তো বলছি, 2aটা লসাগু করলাম, কেমন লাগলো, आ गया ना। তাহলে সিদ্ধারাচার্য নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তো আছি, আমরা যারা গণিতকে ভালোবাসি তারা তো আছি সিদ্ধারাচার্যকে বারবার ঠিক প্রমাণ করার জন্য। সিদ্ধারাচার্য ঠিক ছিল, ঠিক আছে এবং ভবিষ্যতেও ঠিক থাকবে, তখন তোমরা প্রমাণ করে দেখাবে যে সিদ্ধারাচার্য ঠিক। কি বলো, পারবে না? সো চলো লেটস স্টার্ট। ভালোবাসো আর নাইবা বাসো, আমি কিন্তু গণিতকে ভালোবাসি, তোমরাও আসার চেষ্টা করো, ঠিক আছে? চলো এই সিদ্ধারাচার্যের সূত্রের সাহায্যে তাহলে আমরা এবার প্রমাণ করব। কি প্রমাণ করব স্যার, আমরা প্রমাণ করব এই অঙ্কটা বীজ 3 আর 2 হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাই না? ছেড়ে দেব না, একে ছেড়ে দেব না, হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। তাহলে এটাকে আমি সিদ্ধারাচার্যে প্রমাণ করব যে এর বীজ 2, 3 পাচ্ছি। স্যার এ কত স্যার, 1, তার কারণ এখানে কিছু নেই মানে 1 আছে। স্যার বি কত স্যার, -5, কেন, কারণ এক্স স্কোয়ার প্লাস bx, তো তাহলে প্লাস অফ -5 তাহলে -5। স্যার সি কত স্যার 6, স্যার এক্স কত হবে -b, তাহলে মাইনাস অফ -5 প্লাস মাইনাস বি স্কোয়ার -5 তার হোল স্কোয়ার, 4 এ মানে 1 সি মানে 6 বাই কত 2a, কত পাচ্ছি স্যার মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাস 25 মাইনাস 24 বাই 2। স্যার কত হচ্ছে স্যার 5 প্লাস মাইনাস 25 থেকে 24 বাদ দিলে 1। স্যার কত পাচ্ছি 6/2, 6/2 মানে কত পাচ্ছি স্যার
6/2 পাচ্ছি একটা, আর একটা 5 বিয়োগ 1 করলে 4/2 পাচ্ছি স্যার। স্যার 6/2 মানে 3, স্যার 4/2 মানে 2। x ইকুয়াল টু কত পেয়ে গেলাম? x ইকুয়াল টু পেয়ে গেলাম 3,2। x ইকুয়াল টু কত পেয়ে গেলাম? x ইকুয়াল টু পেয়ে গেলাম 3,2। স্যার ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? জাদু হ্যাঁ নশা হে মদহোশিয়া, সব কিছুই জাদু। 3-2 পেলাম তো, এইভাবে করলেও পাবো। অর্থাৎ নদী যেদিক থেকেই আসুক সমুদ্রতেই মেশে। অর্থাৎ আমরা যেভাবেই করি না কেন, অঙ্ক যেভাবেই করি না কেন, যে পদ্ধতিতেই করি না কেন, উত্তর এক জায়গাতেই মিশবে এবং এটাই মোহনা, এখানেই উত্তর মেশে। ক্লিয়ার? চলো চলো বন্ধু চল, হাতটা দে, রাখবো হাত তোর কাঁধে। এইবার চলে আসি শ্রীধর আচার্যের সূত্র, যেটা আমরা শিখলাম। সেটা কি শিখলাম? আমরা শিখলাম x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা শিখলাম তো স্যার? তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a শিখলাম। স্যার রুটের মধ্যে যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার উপরে কিন্তু এই পুরো এক্সের অর্থাৎ বীজের চরিত্রটা নির্ভর করে। এ দুশ্চরিত্র না সুচরিত্র? অর্থাৎ এই যে বীজদ্বয় সেটা কেমন হবে সেটা ডিপেন্ড করে কার উপর? এই রুটের মধ্যে যে আছে তার উপর। স্যার কেন বলছি? তাহলে এই যেহেতু বীজদ্বয়ের চরিত্রকে নির্ণয় করে, তার জন্য এর একটা নাম দেওয়া হয়, নাম হচ্ছে নিরূপক। কি নাম দেওয়া হয়? নিরূপক। ওকে, তাহলে এই বীজদ্বয়ের চরিত্রকে নির্ণয় করছে বলে এর নাম নিরূপক। স্যার কেন এই নির্ণয় করছে? এর রুটের মধ্যে আছে, বাকি কেউ রুটের মধ্যে নেই। মাইনাস বিও রুটের মধ্যে নেই, 2aও রুটের মধ্যে নেই। তোমরা একটা জিনিস জেনে রাখবে যে রুটের মধ্যে যদি কোনো পজিটিভ নাম্বার থাকে তাহলে এটা কিন্তু বাস্তব পজিটিভ নাম্বার, যদি 0 থাকে তাহলেও বাস্তব। কিন্তু রুটের মধ্যে যদি মাইনাস থাকে সেটা কিন্তু আর বাস্তব নয়, সেটাকে কি বলা হয়? অবাস্তব। এটুকু তোমরা জেনে রাখবে। রুটের মধ্যে যদি মাইনাস থাকে, অর্থাৎ যে সংখ্যাকে বর্গ করেও ঋণাত্মক পাওয়া যায়, বর্গ করছি রুট উঠে যাচ্ছে, -1 বসে যাচ্ছে। কিন্তু আমি যদি -1 শুধু বর্গ করতাম কত হতো? 1 হতো। কেন? কেননা মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যেত, কিন্তু রুট আছে বলে এখানে মাইনাসই থাকছে। তাই এটা তোমরা মনে রেখো, যে সংখ্যাগুলোকে বর্গ করলেও ঋণাত্মক মান পাওয়া যায়, বর্গ করলেও ঋণাত্মক মান পাওয়া যায়, তারা অবাস্তব। এইটা এত কমপ্লিকেটেডভাবে মনে না রেখে তুমি শুধু এটুকুই মাথায় রাখো যে রুটের মধ্যে যদি কোনো কিছু থাকে এবং সেটা নেগেটিভ হয় তাহলে সেটা অবাস্তব। রুটের মধ্যে কোনো কিছু যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হবে বাবু? অবাস্তব হবে। তাহলে রুটের মধ্যে যদি পজিটিভ হয় তাহলে বাস্তব, যদি নেগেটিভ হয় তাহলে অবাস্তব। অর্থাৎ রুটের মধ্যে যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে? বাস্তব। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দ্যান 0 হয় তাহলে কি হবে? অবাস্তব, সোজাসুজি। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা ইকুয়াল টু 0 হয় তাহলে তো বাস্তব তো হবেই, বাস্তব তো হবেই। তো এখানে গ্রেটার দ্যান 0 হলে বাস্তবও, এটা গ্রেটার দ্যান 0, তাহলে প্লাস হলে একবার একটা মান পাবো, মাইনাস হলে একটা মান পাবো। তাহলে কি হচ্ছে? বাস্তবও অসমান, বাস্তবও অসমান। অবাস্তব মানে এটা সমান অসমানের জায়গায় আর নেই। আর যদি 0 হয়, এই টার্মটা যদি 0 হয় তাহলে তো -b প্লাস -0/2a, তার মানে একবার -b/2a আরও একবার -b/2a, অর্থাৎ 0-র সাথে তো যোগ করলেও যা হয় বিয়োগ করলেও তাই। তাহলে এখানে কিন্তু বাস্তব পাচ্ছি কিন্তু সমান পাচ্ছি। তাই জন্যই পরের পেজে আমরা বলছি সিগন্যাল গ্রিন হলে কি? বড়। সিগন্যাল গ্রিন হলে কি? বড়। সিগন্যাল হলুদে থমকে যাও, আর রেড হলে উল্টে সরো। এ দেখো সিগন্যাল গ্রিন বড়, হলুদ, হলুদ সিগন্যালে কি হচ্ছে? হলুদ সিগন্যালে ইকুয়াল টু হচ্ছে, গ্রিন সিগন্যালে কি হচ্ছে? গ্রেটার দ্যান, আর রেড সিগন্যালে কি হচ্ছে? লেস দ্যান। তাহলে সিগন্যাল গ্রিন হলে বড়, হলুদে থমকে যাও, রেড হলে উল্টে সরো, লেস দ্যান। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে বীজদ্বয় বাস্তব ও
ও অসমান, এই অসমানটাকে কি বলছি? পৃথক। ইকুয়াল টু 0 হলে বাস্তব ও সমান, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে অবাস্তব। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আমরা কিন্তু অলরেডি আস্তে আস্তে 1.3 ছাড়িয়ে 1.4 দিকে চলছি। 1.4 তো লেখা অঙ্ক আছে, অ্যাকচুয়ালি 1.5 দিকে চলছি। 1.3 আর 1.4 দুটোই লেখা অঙ্ক আছে, অর্থাৎ সমাধান করা লেখা অঙ্ক। তো আমরা 1.3-তে যেটা সিদ্ধারাচার্য শুরু করেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে পার হয়ে আমরা 1.5 দিকে চলছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে নিরূপক বুঝলাম, এবং এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা গ্রেটার দ্যান 0 হলে পৃথক ও বাস্তব, ইকুয়াল টু 0 হলে সমান ও বাস্তব, আর লেস দ্যান 0 হলে অবাস্তব, সেটাও বুঝলাম। স্যার বুঝলাম স্যার। এবার 1.5-এ কী কী বাকি আছে? কী কী বাকি আছে স্যার? আছে বাকি আরও কিছু কথা বলা বাকি, আরও কিছু পথ চলা বাকি। স্ত্রীকে ধরা যায় না, স্ত্রীকে কি ধরা যায়? না যায় না, স্ত্রীকে জোড়া যায়। অর্থাৎ আমরা যে শ্রীধর আচার্যের সূত্র শিখেছিলাম, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটাকে তো আমরা ধরতে পারবো না, ধরে নিতে পারবো না, এটাকে জুড়ে দিতে পারবো। স্যার কি উল্টো পাল্টা বকছেন, জুড়ে কিভাবে দেবেন? দেখা যাক। আচ্ছা, এখানে আমরা কিন্তু দুটো বীজ পেয়েছি, তাই না? একটা মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। স্যার এটা কার বীজ? স্যার এই দুটো কার বীজ? এর মা কে? এর মা তো ax² প্লাস bx প্লাস c, তাই না? এই মাতৃগর্ভেই তো এই বীজ দুটো জন্ম নিয়েছে, এই মাতৃগর্ভ থেকেই তো এই ভ্রূণ পুষ্পটিত হয়েছে, অর্থাৎ এখান থেকেই, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেই তো এই বীজ দুটো পেয়েছি। ওকে স্যার। স্যার এবার কি করব? আমরা এই বীজ দুটোকে, এই ভাই দুটোকে বা এই বোন দুটোকে জুড়ে দিচ্ছি। মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2 প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2। স্যার জুড়ে দিলে কি হয়? জুড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, তোমায় হৃদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না। চলো ফিরে চলো, সব ছিঁড়ে চলো, যেখানে মন যেতে চায়, আমি আছি তোমার অপেক্ষায়। প্লাস মাইনাস গেল কেটে, তাহলে মাইনাস বি আর মাইনাস বি কত হচ্ছে? মাইনাস 2b, দুটো বি যোগ করছি বাই 2, এ 2 কাটছে, মাইনাস বি বাই। স্যার এই বীজ দুটোকে যোগ করলে মাইনাস বি বাই এ পাওয়া যায় স্যার। আচ্ছা স্যার, এই বীজ দুটোকে আমি যদি আলফা আর বিটা ধরে নিতাম, এটাকে আলফা আর এটাকে বিটা ধরে নিতাম, তাহলে স্যার অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা হতো আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের, একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বা আমরা এভাবে লিখতে পারি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অ্যাকচুয়াল বিশিষ্ট, বা শুধু সমীকরণই লিখে, এত কিছু লিখে লাভ নেই, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আমরা কি লিখতে পারছি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অর্থাৎ এই তো দেখো, মাইনাস বি বাই এ ছিল না? হ্যাঁ, মাইনাস বি বাই এ। বি কার সাইন? কার সহগ? এক্সের সহগ, অর্থাৎ আমি লিখতে পারছি মাইনাস এক্সের সহগ বাই এ কার সহগ? এক্স স্কোয়ারের সহগ, মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। স্যার বুঝতে পারলেন? আরে আমি কি বুঝবো, তোরাই তো বুঝবি। বুঝতে পারলি? বল বুঝতে পারলি কি? বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে হচ্ছে বীজদ্বয়ের যোগফল। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের সূত্র শিখলাম আমরা।
একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের সূত্র শিখলাম আমরা। সেই সূত্রটা কি? সূত্রটা হলো মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। স্যার ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার কি করব? একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফলের সূত্র শিখব। বীজদ্বয়ের গুণফলের সূত্র। স্যার বীজদ্বয়ের গুণফলের সূত্র কিভাবে শিখবো স্যার? চলো স্যার দেখা যাক। চলতে চলতে मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। अच्छा बीजद्वय की माइनस बी प्लस माइनस रूट ओवर ऑफ बी स्क्वायर माइनस 4ac बाई 2 और एक बीज की माइनस बी माइनस रूट ओवर ऑफ बी स्क्वायर माइनस 4ac बाई 2 বীজদ্বয়ের গুণফল করছি। তাহলে বীজদ্বয়ের গুণফল করলে কি হচ্ছে? উপরে এটাকে মাইনাস বিটাকে যদি এ ধরি আর বি স্কোয়ার মাইনাস 4cটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার বাই 2a ইন্টু 2a কত হচ্ছে? 4a স্কোয়ার। স্যার কি পেয়ে যাচ্ছি? মাইনাস বি তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার মানে ব্যাকেট উঠে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত? বাই 4a স্কোয়ার। স্যার বি স্কোয়ার কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ আমি কি বারণ করেছি? কেটে তো যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি কাটছে। বি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 4ac বাই 4a স্কোয়ার। স্যার প্লাস 4ac বাই 4a স্কোয়ার 4 কাটছে স্যার, এ কাটছে স্যার, কত হয়ে যাচ্ছে স্যার? সি বাই এ হয়ে যাচ্ছে স্যার। কি হয়ে যাচ্ছে স্যার? সি বাই এ হয়ে যাচ্ছে স্যার, সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল কি পেয়ে গেলাম স্যার? বীজদ্বয়ের গুণফল একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কি পেলাম? একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল পেলাম সি বাই এ। সি বাই এ মিনস সি ফর লাস্ট টার্ম অর্থাৎ ধ্রুবক, শুধু ধ্রুবক পদ, আর এ ফর এক্স স্কোয়ারের সহগ। স্যার মনে থাকবে স্যার? হ্যাঁ স্যার, যা করে দিচ্ছেন একদম তো নোট আপনি বানিয়েই দিচ্ছেন, মনে থাকবে না মানে? হ্যাঁ ওয়ান শট তো, ওয়ান শট নয়, এটাই ফাইনাল শট। এবং এই ফাইনাল শটে কমপ্লিট ফাইনালি তোমাদেরকে বিষয়গুলোকে উজাড় করে দিচ্ছি, ফাইনালি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে স্যার, চলুন স্যার টুকে স্যার। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। তাহলে এটা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত পেলাম? সি বাই এ। আলফা প্লাস বিটা কত? মাইনাস বি বাই। ওকে স্যার, আলফা প্লাস বিটা মাইনাস সি বাই এ আর আলফা ইন্টু বিটা সি বাই এ। স্যার একটা দ্বিঘাত সমীকরণ কি ছিল স্যার? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ছিল স্যার। স্যার এই দ্বিঘাত সমীকরণকে আমি যদি দুপারেই এ দিয়ে ভাগ করি, বারণ তো কেউ করেনি, করো, কেন অকাজ করবে? স্যার অকাজ না স্যার, কিছু তো কাজ আছে, দেখবেন, দেখাচ্ছি। দুপারেই এ দিয়ে ভাগ করছি, তাহলে এপারে এ দিয়ে ভাগ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টোটালটা বাই এ ইকুয়াল টু 0 বাই এ। আচ্ছা এটা টোটালটা বাই এ মানে প্রত্যেকটার নিচে এ দিয়ে ভাগ হবে। তাহলে স্যার প্রত্যেকটার নিচে যদি এ দিয়ে ভাগ হয়, তাহলে এ এক্স স্কোয়ার বাই এ বি বাই এ এক্স সি বাই এ, 0 বাই এ মানে 0। স্যার কি হয়ে যাচ্ছে স্যার? এ কেটে যাচ্ছে স্যার, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। স্যার এটাকে আপনি কি এভাবে লিখতে পারেন না স্যার? এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। স্যার কেন লিখছেন? মাইনাস মাইনাসে তো প্লাস হয়, প্লাসটাকে মাইনাস মাইনাস করে কেন লিখছেন? প্রত্যেকটা কাজের পিছনে বা অকাজের পিছনে কিছু একটা কারণ থাকে। সেই কারণটা হলো এখানে আমি এবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস বি বাই এ একদম টাটকা তুমি পড়ে এসছো, মাইনাস বি বাই এ মানে আলফা প্লাস বিটা, তাহলে এখানে তুমি লিখে দিচ্ছ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ, একদম টাটকা তোমরা পড়ে এসছো সি বাই এ। হোয়ার ইজ সি বাই এ? এই যে টাটকা সি বাই এ মানে পড়ে এসছো সি বাই এ মানে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা। কি পড়ে এসছো? আলফা বিটা।
তার মানে একটা দ্বিঘাত সমীকরণের শুধুমাত্র দুটো বীজ যদি আমাকে বলে দেয় আমি সমীকরণ নির্ণয় করতে পারবো। স্যার একটা দ্বিঘাত সমীকরণের বীজ 4 আর 5 আপনি সমীকরণ নির্ণয় করে দেখুন তো, দেখান তো। বেশি বাতলা দিচ্ছে, সম্ভব? বলেছি না, ম্যাজিক। ম্যাথ ইজ আ ম্যাজিক, এখানে নো ডাউট। আমি বিশ্বাস করি ম্যাথ একটা ম্যাজিকের মতো, এবং আমার এই বিশ্বাসটা সঠিক। স্যার 4 আর 5 দুটো বীজ, তার মানে আলফা আর বিটা। আলফা হলো 4, বিটা হলো 5, 4, 5। সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে 4 + 5 ইন্টু এক্স প্লাস আলফা বিটা। আলফা বিটা মানে 4 × 5 ইকুয়াল টু 0। গ্যালিলিও বলেছেন ম্যাথামেটিক্স ইজ এ সাবজেক্ট। 4 + 5 মানে 9, 9x প্লাস 4 × 5 = 20। এই চ্যাপ্টার থেকে ছেলে মেয়ে কোশ্চেন অ্যাটেন্ড করতে ভয় পায়। আমার তো মনে হয় না, আমার মনে হয় এই চ্যাপ্টারটা শুধু জয় জয় আর জয়। এই চ্যাপ্টারটা জয় জয়কার। সমস্ত কনসেপ্ট তোমাদেরকে গল্পের মতো করে শিখিয়ে দিয়েছি, তোমরা নিজেরা ধরতেও পারোনি যে 1.1 থেকে শুরু করে 1.5 পর্যন্ত এই সব কনসেপ্ট অলরেডি ডান। কাকা এদিকে তাকা, দেখলে হবে খরচা আছে। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই যে সূত্রটা শিখলাম, এই সূত্রটাতে জাস্ট 4 আর 5 আলফা বিটার জায়গা বসিয়ে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম? এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি শুধু বীজ বলে দেয়, তাহলে আমি সমীকরণ বের করতে পারবো। যদি সমীকরণ বলে দেয় বীজ বের করতে পারবো, যদি বীজ বলে দেয় সমীকরণ বের করতে পারবো। একদম একটা সার্কেল হয়ে গেল। আমি বীজ থেকে সমীকরণ, আবার সমীকরণ থেকে বীজ। মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগে? ডিম থেকে মুরগি, মুরগি থেকে ডিম। বীজ থেকে সমীকরণ, সমীকরণ থেকে বীজ। ক্লিয়ার? তাহলে আমি বীজ আর সমীকরণ এই দুটো দিয়েই একটা বৃত্ত এঁকে ফেললাম। কারা যেন বলে যে দুটো পয়েন্ট দিয়ে বৃত্ত আঁকা যায় না, আমি তো আঁকলাম দুটো পয়েন্ট দিয়ে বৃত্ত, বীজ আর সমীকরণ। অর্থাৎ আমি বীজ থেকে সমীকরণ করতে পারবো আর সমীকরণ থেকে বীজ করতে পারবো। ওকে স্যার, ফাটাফাটি ফাটাফাটি লাগে রে, ও লাগে রে, ফাটাফাটি ফাটাফাটি লাগে। স্যার অঙ্ক তো আপনি বানিয়ে বানিয়ে করালেন, কিন্তু এত সোজা অঙ্ক কি পরীক্ষাতে আসবে? একটু গোঁজা দিয়ে দেখুন না, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারটা তুলে দেখুন না, আপনি যা করালেন সেই কনসেপ্টের উপরে বেস করে এই কোশ্চেনগুলো পারা যাবে কিনা। প্রত্যেকটা কোশ্চেন পারা যাবে, আমি কথা দিচ্ছি তো পারা যাবে। ওকে, সো আমরা তাহলে এবার দেখে নেব আমাদের লাস্ট 10 বছরে, 5 বছর নয়, লাস্ট 10 বছরে কি কি প্রশ্ন এসছে এই চ্যাপ্টার থেকে, এবং সেই প্রশ্ন যেগুলো একাধিক প্রশ্ন আমি যখন পিপিটি বানাই দেখছিলাম যে একের অধিকবার রিপিট হয়েছে, তাই জন্য একবার করেই সেই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো প্রত্যেকটি প্রশ্ন আজকে যে কনসেপ্ট শিখলাম সেই কনসেপ্টের আধারে আমরা করতে পারছি ইয়েস অর নো। ওকে, চলো। First question is on your screen. 2x plus 1 তার হোল স্কোয়ার প্লাস x plus 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x plus 47 সমাধান করতে বলেছে। কি করতে বলেছে? সমাধান করো। স্যার সমাধান কিভাবে করব? 2x plus 1 তার হোল স্কোয়ার প্লাস x plus 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x plus 47। তাহলে a plus b তার হোল স্কোয়ারের সূত্রে ফেলে দাও। তাহলে a plus b তার হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4x স্কোয়ার প্লাস 2 into 2x माने 4x plus 1 plus x square plus 2x plus 1 equal to 6x plus 47। सर अब क्या करोगे सर? 4x स्क्वायर और x स्क्वायर जोग कर ले 5x स्क्वायर प्लस 4x और 2x जोग कर ले 6x प्लस 1 और 1 जोग कर ले 2 इक्वल टू 6x प्लस 47। सर 6x और 6x দুপার থেকে তো কেটে যাচ্ছে, তাহলে 5x স্কয়ার প্লাস 2 माइनस 47 प्लस 47 पर আসলে माइनस 47 इक्वल टू 0। তাহলে 5x স্কয়ার মাইনাস 45 ইকুয়াল টু 0। স্যার x 5 কমন নিয়ে নিলে x স্কয়ার মাইনাস 5 নং 45 ইকুয়াল টু 0। স্যার 5 উপরে চলে গেলে 0, তাহলে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9। x ইকুয়াল টু কত স্যার? প্লাস মাইনাস 3।
এক্স স্কোয়ার যদি 9 হয় এক্স কত হয়ে যাবে +-3। তাহলে এখন এখানে আমরা এই দ্বিঘাত সমীকরণে দুটো অ্যান্সার পেলাম, একটা +3 একটা -3। বলো সিম্পল ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। একটা দ্বিঘাত সমীকরণকে আমি সমাধান করলাম, শেষে মিডিল টার্মও করতে হলো না, তার কারণ 6xটা কেটে গেছে। কি আছে? 3 নম্বরের প্রশ্ন 2016 সালে মাধ্যমিকে এসছে, তোমাদেরও আসবে এরকমই প্রশ্ন, ঘাবড়ানোর কিছু নেই। এই প্রবলেমটা 1.2 এক্সারসাইজ 1.2 এর প্রবলেম 2017তে এসছে, 2022-এ এসছে, 2026-এ আসতে পারে, লিখে রাখো। তার কারণ আমরা এই প্রশ্নটা সম্পর্কে সবাই পরিচিত এবং এই প্রশ্নটা বারবার আসে, তোমাদের টেস্টের জন্য ইম্পর্টেন্ট। 1/a + b + x - 1/x = 1/a + 1/b। স্যার আমি কি করলাম স্যার? প্রথম লাইনেই এক্সগুলোকে একদিকে করে দিলাম, সংখ্যাগুলোকে একদিকে করে দিলাম স্যার। এরপর x × a + b + x লসাগু করে নিলাম স্যার। লসাগু করে নিয়ে আমি এরকম অঙ্ক যখনই দেখব আমি একদিকে এক্সগুলোকে দিয়ে দেবো, একদিকে সংখ্যাগুলো। তাহলে লসাগু করে নেওয়ার পর কি হচ্ছে, a + b + x মিলে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে x মিলে যাচ্ছে, পড়ে থাকছে a + b + x = এপারে কত লসাগু হচ্ছে ab, উপরে কত পড়ে থাকছে a + b। স্যার এখানে কি হচ্ছে x - a - b - x স্যার x × a + b + x = কত পাচ্ছি স্যার a + b/ab। স্যার x কাটছে স্যার, মাইনাস কমন নিলে a + b/x × a + b + x = a + b/ab। স্যার a + b + b দুপার থেকে কেটে যাচ্ছে স্যার, এবিটা ওপারে চলে যাচ্ছে, বজ্র গুণন হয়ে যাচ্ছে, x × a + b + x এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে গুণ হলে x × a + b + x, আর এবির সাথে -1 গুণ হলে -ab। স্যার কত পেয়ে যাচ্ছি স্যার, ax + bx + x² + ab = 0 স্যার। স্যার কি করব স্যার? এরপর কি করব স্যার? স্যার এরপর যেটা করব, ax এর পাশে x² নিই আর bx এর পাশে ab নিই = 0। স্যার এখান থেকে x কমন নিলে a + x, স্যার এখান থেকে b কমন নিলে a + x = 0 স্যার। স্যার কি পেয়ে যাচ্ছি, a + x × b + x = 0 স্যার। তাহলে x = কত, -a, এখানে x = কত, -b। স্যার x = দুটো মান পেলাম, -a - b। তাহলে x এর দুটো ভ্যালু আমরা পেলাম, -a এবং -b। a + b হতে পারবে না, তার জন্যই তো কেটেছি। তাহলে x এর দুটো ভ্যালু দ্বিঘাত সমীকরণের, একটা -a একটা -b। ওকে স্যার? স্যার একদম সহজ। আচ্ছা একটা লেখা অঙ্ক পেলাম, 2018 সালে দিয়েছে, এটা আই থিঙ্ক এক্সারসাইজ 1.3 বা 1.4 এই দুটোর মধ্যে কোনো একটা জায়গাতে আছে, কারণ এই দুটো পেজই লেখা অঙ্ক। আগেরটা 1.2 থেকে ছিল। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটির এককের অঙ্ক কি হতে পারে? মাথার উপর দিয়ে গেল, তাই না? কিছুই বুঝতে পারলাম না। আমরা প্রথমে এভাবে বোঝার, এভাবে পড়বই না, তাহলে এভাবে পড়লে আমরা বুঝতে পারবো না। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে, 2 অঙ্ক মানে একটা এককের ঘরের অঙ্ক, একটা দশকের ঘরের অঙ্ক, আমরা একক আর দশক করে নিলাম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এই পর্যন্ত হলো। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, তাহলে দশক যদি x ধরি, একক x + 6, দশকের অঙ্কটাকে যদি x ধরি, এককেরটা x + 6। বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এই দুটোকে গুণ করলে এই অঙ্কদ্বয় দ্বারা যে সংখ্যা তৈরি হচ্ছে তার থেকে 12 কম হবে। অর্থাৎ বেসিক্যালি তোমার এখানে যেটা দাঁড়াচ্ছে, শর্তানুসারে এই সংখ্যাটি কত হবে, এককের অঙ্ক। সংখ্যা কি করে গঠন করে, এককের অঙ্ক প্লাস 10 গুণ দশকের অঙ্ক। এককের অঙ্ক x + 6, দশকের অঙ্ক x, তাহলে আমি সংখ্যা কি করে তৈরি করব, এককের অঙ্ক প্লাস 10 গুণ দশকের অঙ্ক। শতক থাকলে 100 গুণ হতো, 1000 থাকলে 1000 গুণ হতো। তাহলে x + 6 + 10 × x, এইটা কত বড় বলেছে, এটা অঙ্কদ্বয়ের যে গুণফল সেটা সংখ্যার চেয়ে 12 কম। তাহলে এর থেকে যদি আমি অঙ্কদ্বয়ের গুণফলকে যদি আমি বাদ দিই, তাহলে = কত লিখতে পারবো, 12। অর্থাৎ এই যে সংখ্যাটা, তার থেকে যদি গুণফল বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে, 12। স্যার কি করব স্যার?
এক্স প্লাস 6 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 12। স্যার কি হচ্ছে স্যার? 10x কেটে যাচ্ছে স্যার, তাহলে কি পাচ্ছি? মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 12। আমি যদি পুরোটাকে ওপারে নিয়ে চলে যাই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সটা ওপারে গেলে মাইনাস এক্স প্লাস 6টা ওপারে গেলে মাইনাস 6, 12 থেকে 6 বাদ দিলে প্লাস 6 ইকুয়াল টু কত ছিল স্যার? এবার কি করব স্যার? 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ার মিডিল টার্ম মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা 6কে ভাঙিয়ে যদি 3 বিয়োগ 2 করি, তাহলে 3 বিয়োগ 2 করলে মাইনাস অফ 3 বিয়োগ 2, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে না স্যার। কি সমস্যা হচ্ছে একবার ভালো করে দেখি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটি x ধরেছি, ধরি দশক স্থানীয় অঙ্কটি x, ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত? একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x প্লাস 6। ওকে, এই পর্যন্ত ঠিক আছে স্যার। তারপর কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল x ইন্টু এক্স প্লাস, কপালে হাতুড়ি মারতে হবে আমার। x ইন্টু এক্স প্লাস 6 না লিখে আমি x ইন্টু এক্স প্লাস 10 লিখছি। কপালের নাম গোপাল। x ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 12। তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 10x আর কাটছে না? কাটছে স্যার? না স্যার। আমরা কত পেয়ে যাচ্ছি? মাইনাস এক্স স্কোয়ার এক্স 10x 11x, তার থেকে 6x বাদ দিচ্ছি, তাহলে প্লাস 5x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x, তারপরে কত আসছে? প্লাস 6 ইকুয়াল টু 12। তাহলে আমরা এটাকে ওপারে নিয়ে চলে গেলে এক্স স্কোয়ার প্লাস 5x ওপারে গেলে মাইনাসে 5x আর প্লাস 6 ওপারে গেলে মাইনাস 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 12 থেকে 6 বাদ দিলে প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 একটু আগেই মনে পড়ছে না? মনে রবে কি না রবে সে তুমি, সে আমায় বলে দাও মনে রবে কি না রবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেছে স্যার, কমপ্লিট। স্যার একটু ভুল করেছিলাম, ক্ষমা করো স্যার, একটু ভুল হয়েছিল, মানুষ মাত্রই তো ভুল হয়, আমারও একটু ভুল হয়েছিল, আমি এখানে x প্লাস 10 লিখেছিলাম, কিন্তু অঙ্কে এই ভুলের কোনো মার্জনা নেই, ক্ষমা নেই, আমারও ক্ষমা নেই। এই ভুলগুলো করবে না পরীক্ষাতে, তাহলে কিন্তু গোল্লা পাবে, ঠিক আছে? এই ভুলগুলো করবে না, স্যার করছে বলে তুমিও করবে এমনটা যেন না। ওহো, এক্স স্কোয়ার প্লাস এক্স, দারুণ অঙ্ক। কত সালে এসছে? 19। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ, তাহলে এর বর্গ যে সমীকরণের বীজ তার। তাহলে বিষয় হচ্ছে যে এই সমীকরণটির বর্গ, এই সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ বের করতে বলেছে। তাহলে ধরি এর বীজ, ধরি বীজ আলফা ও বিটা, আমাকে এমন একটা সমীকরণ বের করতে হবে যার বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, অর্থাৎ এর বর্গ। তাহলে আলফা আর বিটা যদি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কত? 1/1, তাহলে কত পাচ্ছি? -1। বীজদ্বয়ের গুণফল কত? আলফা বিটা, সি বাই এ, তাহলে পেয়ে যাচ্ছি 1। তাহলে বীজদ্বয়ের যোগফল -1, বীজদ্বয়ের গুণফল 1। স্যার এই দুটো বের করলাম, কিন্তু আমার তো বলেছে যে এমন একটা সমীকরণ বের করো যার বীজদ্বয় আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তাহলে তো এদের যোগফল আর গুণফল বের করতে হতো, তাই না? এদের যোগফল আর এদের গুণফল বের করতে হতো, কিন্তু স্যার আপনি ওটা করলেন কেন? আরে ওটা দিয়েই তো এটাকে মারবো,
চলো রাম দিয়েই রাবণ বধ হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। স্যার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা বিটা তার হোল স্কোয়ার। স্যার এখানে কত হয়ে যাচ্ছে, আলফা প্লাস বিটা মানে হচ্ছে -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে 1, তাহলে কত পেলাম -1 তার হোল স্কোয়ার মানে 1 - 2 তার মানে -1। স্যার আলফা বিটা তার হোল স্কোয়ার তার মানে স্যার 1 স্কোয়ার, তাহলে 1। তাহলে স্যার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 1 পেলাম আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -1 পেলাম। তাহলে স্যার সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই তো হবে, এটাই তো হবে, বীজদ্বয় আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হলে এটাই তো হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত পেয়েছি, -1, তাহলে মাইনাসে +1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 1 পেয়েছি, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। হ্যাঁ, টাকার দুপিঠ সমান, যা ছিল তাই এলো, মাঝখানে ঘাবড়ে দিল, স্কোয়ার ফেস্কোয়ার দিয়ে বর্গফর্গ এমন বলল যে আমি পারবো না, কিন্তু ভয় পেলে হবে। দেখো ভয় না পেলেই জয় হয়ে গেল, সহজ না? 3 নম্বর চাকাচাক। চলো আবার কি অঙ্ক, 1/x - 3 2020 সালে 1/x + 5 এত সোজা অঙ্ক দেয় ইকুয়াল টু 1/6। লসাগু করে দাও x - 3 ইন্টু x + 5, লসাগু করলে উপরে কত হচ্ছে x + 5 মাইনাস x - 3 ইকুয়াল টু কত 1/6। পারবে না এরপর বাকিটা পারবে না ক্যালকুলেশন করবে। এই তো স্যার x কেটে যাচ্ছে, 5 + 3 মানে 8, 8/x - 3 इंटू x + 5। क्या हो रहा है सर, 1/6 हो रहा है। हाँ समझ आया? देखो এরপর পারবে না কোনাগুনি গুণ করে দাও, বজ্র গুণন, গল্প শেষ। ওকে স্যার নেক্সট, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কি করতে বলেছে, সংখ্যা দুটি নির্ণয় করো। আরে ভাই ক্রমিক ধনাত্মক অযুগ্ম মানে পরপর ধনাত্মক সংখ্যা কিন্তু অযুগ্ম। তাহলে স্যার যদি একটাকে x ধরি আর একটা কি হবে, আর একটা হবে তার পরেরটা মানে x + 1 না স্যার x + 2। কেন x + 2? তার কারণ হচ্ছে একটা যদি x হয়, 1-এর পর অযুগ্মকে 3, 3-এর পর অযুগ্মকে 5, 5-এর পর অযুগ্মকে 7, দেখো 2 ঘর করে ডিফারেন্স। তাহলে একটা যদি x হয় আর একটা x + 2, তো এই দুটোর গুণফল কি বলেছে 143। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারবো, শর্তানুসারে আমি লিখতে পারবো x × x + 2 ইকুয়াল টু কত 143, x × x + 2 ইকুয়াল টু কত 143। স্যার ক্যালকুলেশন করে ফেলবো, দুধ কা দুধ পানি কা পানি। সমীকরণের বীজদ্বয়, একটা সমীকরণের বীজদ্বয় কি বলেছে, এটা মনে হচ্ছে মাইনাসটা না, এটা বীজদ্বয় অ্যারো দিয়ে করতে চেয়েছে। বীজদ্বয় 4 ও 3 হলে নির্ণয় করো, মাইনাস দিলেও আপত্তি নেই। 4 ও 3 হলে সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস একটু আগেই দেখালাম 4 + 3 × x + 4 × 3 = জল ভাত 3 নাম্বার পুরো ছেঁকে। চলো যে কোনো অঙ্ক এই চ্যাপ্টারে দিলে একটু ভালো করে বুঝতে পারলে 3 নাম্বার ছাক্কা পাবে, কোনো কথা হবে না। হয়ে গেল x² - 7x + 12। এটা যদি মাইনাস থাকতো এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হতো। ঠিক আছে চল, কলমের মূল্য খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ 1.3 অঙ্ক। আগের অঙ্কটা কোথাকার অঙ্ক বাবা, কোথাকার অঙ্ক 1.5 এক্সারসাইজ, তাই না বাবা? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? ধরে নিচ্ছি, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের, এই লেখা অঙ্কগুলো একটু বুঝে করতে হবে। মূল্য ছিল x টাকা, কমার পূর্বে কত ছিল, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে এখন কত, এখন প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য x - 6 টাকা।
এখন প্রতিরোধন কলমের মূল্য x মাইনাস 6। তাহলে কমার পূর্বে প্রতিরোধন কলমের মূল্য কত ছিল x, এখন প্রতিরোধন কলমের মূল্য কি x মাইনাস 6। স্যার তাহলে কমার পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 12টি কলমের মূল্য ছিল কত x টাকা, বা x টাকায় পাওয়া যেত 12টি কলম। তাহলে 1 টাকায় কত 12/x। স্যার 30 টাকায় কটা পাওয়া যেত 30 × 12/x, ঐকিক নিয়ম, তাই না স্যার? স্যার কমার পর x মাইনাস 6 টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 1 টাকায় 12/x মাইনাস 6। তাহলে 30 টাকায় এখন কটা কলম পাওয়া যায় স্যার 30 × 12/x মাইনাস 6। স্যার কটা বেশি পাওয়া যায় 3টি বেশি পাওয়া যায়, তাহলে স্যার এখন 3টি বেশি পাওয়া যায়, তাহলে 30 × 12/x মাইনাস 6 মাইনাস 30 × 12/x ইকুয়াল টু কটা কলম বেশি পাওয়া যায় 3টে, এটাই শর্তানুসার। তাহলে স্যার কি করবো স্যার 30 × 12 কমন নেব, এখানে কি তো কত বড় থাকছে 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু কত 3। ক্যালকুলেশন করো উড়িয়ে দাও, ক্যালকুলেশন করে উড়িয়ে দাও স্যার। স্যার এতই সোজা? হ্যাঁ এতই সোজা। ক্যালকুলেশন করে তুমি সিধরাজ্য এই তোমার দ্বিঘাত আনবে, দ্বিঘাত আনার পর তুমি সেটাকে সমাধান করবে, এতই সোজা তো, তাই না? এরপরে বাকিটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা পেরেছো কিনা, ঠিক আছে? তাহলে বুঝবো তোমরা কেমন স্টুডেন্ট, বা তোমরা সিরিয়াসলি ক্লাসটা করছো কিনা। x মাইনাস 3/x প্লাস 3, x প্লাস 3/x মাইনাস 3, এরকম ধরনের প্রবলেম দেখলেই ঘাড় মটকে দেবে। এরকম ধরনের প্রবলেম দেখলেই দেখো এটা যা আছে এটা তার অপোজিট, তাহলে একটাকে আমি a ধরে নেবো, x মাইনাস 3/x প্লাস 3কে কী ধরবো a, তাহলে আমি কি পেয়ে যাবো a মাইনাস, এটা উল্টো আছে তাহলে 1/a প্লাস 6 × 6/7, 6 × 7 42 আর 6 48, তাহলে a মাইনাস 1/a প্লাস 48/7 ইকুয়াল টু 0। 48/7কে ওপারে নিয়ে চলে যাও, a মাইনাস 1/a মাইনাস 48/7, এবার লসাগু করে দাও, তাহলে a লসাগু হলে a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 48/7, তাহলে কি পেয়ে যাবে 7টা এপারে চলে আসলে 7a স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 48a, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7a স্কোয়ার মাইনাস 48 এবার আসলে প্লাস 48a মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে তুমি 7 × 7 = 7a স্কোয়ার প্লাস 49 মাইনাস 1, মিডিল টার্ম তো আমরা অনেক আগে শিখেছি, মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার তোমরা 7a কমন নিলে কত হয়ে যাচ্ছে এখানে a প্লাস 49a থেকে 7 পড়ে থাকছে, আর এখানে মাইনাস 1 কমন নিলে a প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে 7a মাইনাস 1 একটা হচ্ছে আর একটা হচ্ছে a প্লাস 7, তাহলে কত পাচ্ছি 7a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/7, আর একটা কত পাচ্ছি a ইকুয়াল টু মাইনাস 7। তাহলে কি হবে আমি এর জায়গায় জাস্ট এই মানটা বসিয়ে দেবো, x মাইনাস 3/x প্লাস 3, এখানে একবার এখানে একবার, তাহলে x এর মান পেয়ে যাবো, এর জায়গায় মান বসিয়ে ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবো x এর মান পেয়ে যাবো। তাহলে এরপর কী হয়ে থাকছে হোমওয়ার্ক, এর জায়গায় জাস্ট ভ্যালুটা পুট করবে, এর মান বসাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে স্যার। স্যার এটা কী করবো লসাগু করবো, 2024 সালে এসছে 1.2, এগুলো সব 1.2 এর অঙ্ক, আগের অঙ্কটাও 1.2, এটাও 1.2, এই ধরনের যত অঙ্ক আছে 1.2। কলমের মূল্যের অঙ্কটা কিন্তু 1.4, কলমের মূল্যের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 1.4 এর অঙ্ক, ঠিক আছে? এই এবার 2x প্লাস 1টাকে ওপরে নিয়ে চলে যাও, তাহলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে চাকাচাক হয়ে যাবে। অঙ্কে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা কনসেপ্ট ক্লিয়ার, আর একটা যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে জিনিস জেনে রাখা। যোগ বিয়োগ গুণ ভাগ যদি কেউ জানে আর কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে আর যদি সূত্র মুখস্থ থাকে, এই যেমন a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে গল্প শেষ, ঠিক আছে? তাহলেই প্রত্যেকটা গল্প অল্প হয়ে যাবে, আর না হলে কিন্তু প্রত্যেকটা গল্প বেড়ে যাবে। ওকে এবার একদিকে নাও, বাকিটা তো হোমওয়ার্ক দিতে পারি নাকি, একদিকে নিয়ে মিডিল টার্ম করার জায়গা? হ্যাঁ স্যার দিতে পারেন। সেম প্রবলেম, a প্লাস 1/a 2 × 4 = 5/2। হ্যাঁ পৃথিবী গোল, ঘুরে ঘুরে একই প্রবলেম আসছে, কোথায় এসছে 2025 সালে, কি সহজ প্রবলেম, রিপিট প্রবলেম, 1.2 সব 1.2 থেকে একটা অঙ্ক তোমাদের আসবে, ঠিক হ্যাঁ? তো আমাদের
এসওই আজকের মতো তোমাদের পর্ব শেষ। তোমাদের যতগুলো প্রবলেম ছিল 2015 টু 2025 আমি চেষ্টা করলাম সমস্ত প্রবলেমগুলোই যেগুলো বারবার রিপিট হয়েছে বা যেগুলো তোমাদের এসেছে পরীক্ষাতে সেগুলো করিয়ে দেওয়া। আশা করছি প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে করবে এবং এই ধরনের অঙ্কগুলো কনসেপ্ট ক্লিয়ার রেখে প্র্যাকটিস করে যাবে। আশা করছি তোমরা প্রত্যেকে আগুন লাগাবে। তোমরা প্রত্যেকে আগুন ছেলে মেয়ে আগুন লাগিয়ে এসো। ক্লাস 10 সবার জন্য একরাশ শুভকামনা। অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটিকে নয়। এসওই 11, 12, এসওই বাংলা, এসওই জেই, এসওই 9, 10 চারটি চ্যানেল সাবস্ক্রাইব করো এবং চাইলে আমিনুর স্যারকেও করতে পারো। তো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইবের মাধ্যমে কন্টিনিউ ক্লাসগুলোকে দেখতে থাকো, অ্যালার্ম দিয়ে রাখো, কন্টিনিউ ক্লাস আসলেই দেখবে সেই প্রতিজ্ঞাবদ্ধতায়। ঠিক আছে, আমি তোমাদের আমিনুর স্যার নয়, আমিনুর ম্যাজিশিয়ান। তোমাদের জন্য ম্যাজিক আনতে চলেছি। একের পর এক ক্লাস 10-এর চ্যাপ্টার তোমাদের জন্য আসবে। অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই এটা হাত জোর করে রিকোয়েস্ট, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে, ক্লাস 10-এর প্রত্যেকটি বাচ্চাদের কাছে আমার এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও। বিকজ বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে যদি পৌঁছে যায় তাহলেই এই পড়ানোটা সার্থক, এই কষ্টটা সার্থক, তাহলেই এই পরিশ্রমটা সার্থক। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে, সে ধনী হোক বা গরিব, সে প্রান্তিক হোক বা শহুরে, অন্ন বস্ত্র বাসস্থানের মতো শিক্ষা হবে প্রত্যেকের অধিকার এবং সমান অধিকার। আমি চাইছি, আমরা চাইছি, এসওই বাংলা চাইছে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে শিক্ষার সমান অধিকারে তাকে সেই জায়গাটা দিতে। তো আপনাদের কাছে, অর্থাৎ যারা গার্জেন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমার যারা বন্ধু সম তাদের কাছে রিকোয়েস্ট, যারা 11, 12-এর ছাত্রছাত্রীরা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ যে আমাদের এই পরিশ্রমটাকে, আমাদের এই চেষ্টাটাকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দেবেন, যাতে করে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে দিন শেষে পড়তে পারে, শিখতে পারে এবং জিততে পারে। জয় হিন্দ।